ব্যাপারটা হচ্ছে লিঙ্কডইন। আমি যদি হচ্ছে এটা একটু বড় করে দিই, একটু মোটা করে দিই। আজকে মূলত হচ্ছে আমরা লিঙ্কডইন সম্পর্কে জানবো। লিঙ্কডইন, ওকে। একটু মুছে দিই। Okay, লিঙ্কডইন। এখন লিঙ্কডইন কেন আমাদের ফার্স্ট বুঝতে হবে, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য, আমরা একটা এজেন্সি চালাচ্ছি। এই এজেন্সিতে আমরা সফটওয়্যার সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করব এবং কেউ না কেউ এই সফটওয়্যার সার্ভিসটা কিনবে, আমাদের কাছ থেকে পারচেস করবে এবং ইন রিটার্ন তারা আমাদেরকে টাকা দিবে। আর এটাতে আমরা ধীরে ধীরে হচ্ছে গ্রো করব। তো আমাদের গোল হচ্ছে এইটুকু, এবং এই গোলে লিঙ্কডইন আমাদেরকে কিভাবে হেল্প করবে আসেন এটা দেখি। আচ্ছা, এটাকে মুভ করতে কি ঝামেলা করতে হয়। লিঙ্কডইন আসলে এখন আমাদেরকে কিভাবে হেল্প করবে এই ক্ষেত্রে। প্রথম ব্যাপার হচ্ছে লিঙ্কডইনে প্রচুর ক্লায়েন্ট থাকে, প্রচুর ক্লায়েন্ট থাকে। এবং লিঙ্কডইনের ক্লায়েন্টের মধ্যে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এখানে প্রচুর প্রাইম লেভেলের ক্লায়েন্ট থাকে। মানে ওরা খুব ভালো রকম টাকা ইনভেস্ট করার জন্য বসে আছে। আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করি। আমি যখন ফ্রিল্যান্সিং এর গিগ পাবলিশ করলাম, তার আগে আমি আহ রাজশাহীর একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। এখন এই ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম যে ভাই ফাইবারে কিভাবে আমি গিগ খুলতে পারি বা ক্লায়েন্ট পাইতে পারি এই রিলেটেড। তো উনি আমাকে বললো যে দেখেন, ফাইবারের থেকে ভালো একটা অপশন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে। ইনফ্যাক্ট উনি একটা উদাহরণ দিলে, উনি একটা গল্প শেয়ার করলো যে ওনার পরিচিত একজনের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সরি ডেস্কটপ না, ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এইখানে টোটাল 3টা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটার ওনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে 30,000 ইউএসডি, মানে বাংলাদেশি টাকায় প্রায় মোর দ্যান 30 লাখের বেশি। চিন্তা করো, এরকম একটা ক্লায়েন্ট যদি আমরাও পেয়ে যাই, আমাদের 6 মাস বসে পড়ে খাইলে কোনো সমস্যা নেই। তো এই রকম লেভেলের ক্লায়েন্ট হচ্ছে লিঙ্কডইনে গাদি গাদি আছে। বাট এই ক্লায়েন্ট গুলাকে টার্গেট করতে গেলে, হান্ট করতে গেলে প্রচুর পরিমাণে মাথা থেকে ঘাম ঝরাইতে হবে। ওকে, তো প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে, বুঝতে হবে যে লিঙ্কডইন কিভাবে কাজ করে। তো এইটাই আমরা বুঝবো। আচ্ছা, লিঙ্কডইনে আমাদেরকে কেন মানুষ কাজ দিবে। প্রথমত প্রথমত লিঙ্কডইনে কেন আমাদেরকে কাজ দিবে, ঠিক আছে, এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এটা কাজ দেওয়ার একটা উপায় হচ্ছে আচ্ছা, আমি আগে প্রশ্ন করি তোমাদেরকে বা আপনাদেরকে, যে আমার এখন ধরেন আমার বা তোমাদের ধরো একটা জুতা দরকার, একটা জুতা দরকার। এখন এই জুতা কিনতে গেলে তুমি কোথায় যাবা? তোমাদের মার্কেটের সব থেকে ভালো যে দোকানটা, যেখানে খুব কম দামে ভালো হচ্ছে জুতা দেয়, ঠিক আছে, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার, তো ওরকম একটা দোকানে যাবে। তুমি যদি চিন্তা করো যে যখন কম দামের কথা চিন্তা করবে, তখন কিন্তু তুমি বুঝবা যে আমার কোয়ালিটি একটু খারাপ হবে। বাট তুমি যদি চাও যে কোয়ালিটি ভালো হবে, তখন কিন্তু তুমি একদম ব্র্যান্ড শপে চলে যাবে, ঠিক আছে, যেমন বাটা বা হচ্ছে এই জায়গাগুলোতে। এখন তুমি ব্র্যান্ডে কেন যাবে? কারণ ওদের একটা বিশ্বস্ততা আছে, এই সবগুলাতে একটা বিশ্বস্ততা আছে, এবং ওদের একটা রেপুটেশন আছে, এবং যার কারণে তুমি ওদেরকে চোখ বন্ধ করে এক প্রকার বিশ্বাস করতেছো। তো এইখানে আসে হচ্ছে ব্র্যান্ড। এই ব্র্যান্ডের হচ্ছে কি থাকে, ট্রাস্ট থাকে, ওদের উপর একটা বিশ্বাস থাকে যে না, এরা যেন কোনো লোকাল কিছু না, এদের ভালো, সার্ভিস ভালো। এবং এই ট্রাস্ট কিভাবে বিল্ড হয়, এটা কিন্তু একদিনে বিল্ড হয় না, অনেক পরিশ্রম করতে হয়। তো এটার জন্য মার্কেটিং করতে হয়, হ্যাঁ, অনেক কিছু করতে হয়। বাট আমরা লিঙ্কডইনে সেই ট্রাস্টটাকে কিভাবে বিল্ড করব? লিঙ্কডইনে ট্রাস্ট বিল্ড করতে হলে লিঙ্কডইনে আমাদেরকে লিঙ্কডইনে আমাদেরকে গ্রো করতে হবে প্রফেশনালি, একটা ভালো প্রোফাইল থাকতে হবে এবং সেটাকে গ্রো করতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায় যে লিঙ্কডইনে কিভাবে আমরা গ্রো করব। এবার আসি তাহলে লিঙ্কডইনে গ্রোথ কিভাবে হবে। দেখো, লিঙ্কডইনে গ্রোথ হবে কয়েকটা ভাবে।
এবার আমরা আসতেছি লিঙ্কড ইন গ্রোথ নিয়ে। লিঙ্কডইনে গ্রোথ হবে কয়েকটা হবে, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, আমি এটাকে বলি। আচ্ছা কেউ কি চলে গেছিল? শায়লাপু চলে গেছে, আবার জয়েন করছে। আচ্ছা শায়লাপুর তো হচ্ছে মানে পারমিশন নেয়ার কথা ছিল না তো, অটোমেটিকলি মানে জয়েন করার কথা ছিল। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখা যাবে। পোস্ট এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। হ্যাঁ আমি বলতেছি। তারপর তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট এই চার, আমি এগুলো এক্সপ্লেন করবো ডেফিনেটলি, আমি একটু লিখে নিই। স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে কানেক্ট উইথ আদার্স, আর একটা হচ্ছে এটাকে বলবো হচ্ছে ডিরেক্ট মেসেজিং বা সংক্ষেপে ডিএম বলবো আমরা। আচ্ছা লিঙ্কডইন গ্রোথ হ্যাকসের এই চারটা কম্পোনেন্ট আমি এখনো পর্যন্ত খুবই বেশি ইম্পর্টেন্ট মনে করি। হ্যাঁ এর বাইরেও থাকতে পারে, বাট আমার আমার জানা নাই হয়তো, বাট আমি এই চারটাকে এখনো পর্যন্ত মনে করি যে লিঙ্কডইনে গ্রো হইতে হলে এই চারটা আসলে এনাফ, মোর দেন এনাফ। প্রথমটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। এখন প্রশ্ন, পোস্ট এঙ্গেজমেন্ট কি? হ্যাঁ আচ্ছা, পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের ফেসবুকে যেমন অন্যরা পোস্ট করে, ঠিক আছে, এখানে আমরা লাইক করতে পারি, এখানে কমেন্ট করতে পারি, রাইট? ঠিক তেমনি ভাবে লিঙ্কডইন এরকম পোস্ট করে। এখন পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে এই লোকের পোস্ট গুলাতে যে আমাদেরকে এঙ্গেজ করা। এঙ্গেজ করা মানে কি? এখানে হয় লাইক করা, লাভ, হ্যাঁ, রিয়াক্ট করা, কিছু একটা করা, ঠিক আছে, এবং আর হচ্ছে কমেন্ট করা। এখন আবার প্রশ্ন এসে যায় যে ভাইয়া আমরা কাদের পোস্টে রিয়াক্ট করব বা এঙ্গেজ করব এবং আমরা কি কমেন্ট লিখবো? আচ্ছা বলতেছি, আমাদের গোলটা কি বুঝতে হবে। আমাদের গোলটা হচ্ছে যে সফটওয়্যার রিলেটেড হচ্ছে সার্ভিসেস নেওয়া। তো আমরা কি করব? আমরা তো সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করতেছি, তো যেই পোস্টগুলোতে সফটওয়্যার রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে, সফটওয়্যার রিলেটেড কথাবার্তা বলা হয়েছে যে পোস্টগুলোতে, সেই পোস্টগুলোতে আমরা রিয়াক্ট করব, সেই পোস্টগুলোতে আমরা কমেন্ট করব। এখন বলতে পারো যে কি কমেন্ট করব? ওয়াও নাইস, থ্যাংক ইউ, ভেরি গুড, এই জাস্ট এইসব কমেন্ট করে হবে না। এমন কমেন্ট করতে হবে যে কমেন্ট গুলাতে মানুষজন বুঝে যে না আমি এই পোস্টটা পড়ছি এবং এই পোস্টের মধ্যে কি আছে এই ব্যাপারে এবং এর বাইরে আমার কিছু ধারণা আছে। এবং মানুষ যখন এই কমেন্ট দেখবে তখন তারা আমার সাথে কানেক্ট করবে বা তারা আমার ব্যাপারে জানতে পারবে এবং আমার প্রোফাইল দেখলে তাদের একটা ট্রাস্ট বিল্ড হবে এবং তারা হয়তো তাদের কোনো ক্লায়েন্টের দরকার হলে বা সফটওয়্যার রিলেটেড সার্ভিসের দরকার হলে আমাদের কাছ থেকে নিবে। তো পোস্ট গুলাকে এমন ভাবে করতে হবে যেন আমি এটাকে পড়ছি, পড়ে বুঝি এবং এই পোস্টটাতে কি বলছে সেই ব্যাপারে আমি একটা একটা পার্সোনালাইজড একটা কমেন্ট করব, যাতে করে মানুষ বুঝে যে আমি পোস্টটা পড়ছি এবং পোস্টের ব্যাপারে আমি জানি। হ্যাঁ পোস্টে হয়তো একটা সফটওয়্যার রিলেটেড কথাবার্তা বলতেছে, আমি সেটাকে পড়ে সেই ব্যাপারে কমেন্ট করবো। এখন বর্ষা বলতে পারে যে ভাইয়া আমি তো সফটওয়্যার রিলেটেড কিছুই বুঝি না, আমি তো পড়বো, আমি তো কিছুই বুঝবো না, আমি না বুঝে কিভাবে হাবিজাবি কন্টেন্ট মানে কমেন্ট করবো। আর এইখানে হচ্ছে আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করবে। আমি এটাকে যখন হাতে কলমে দেখাই দিব তখন আমি এক্স্যাক্টলি বলবো যে কিভাবে এটাকে তুমি সফটওয়্যার রিলেটেড কিছু না জেনেও তুমি মোটামুটি করতে পারো। তবে হ্যাঁ সামনের দিনগুলোতে তোমাদের সফটওয়্যার রিলেটেড বেসিক্স অনেক কিছু শিখাই দিব, না শিখতে হবে, আদারওয়াইজ তোমরা মানে এগুলো বুঝবে না অনেক কিছু। তো এটা আমি পরবর্তীতে দেখাই দিব। তো এটা গেল হচ্ছে কাদের পোস্টে কমেন্ট করব। সফটওয়্যার রিলেটেড যেসব সফটওয়্যার রিলেটেড যত পোস্ট আছে সেই পোস্টগুলোতে আমরা কমেন্ট করব, রিয়াক্ট করব এবং কি কমেন্ট করব, ওই পোস্ট যেটা পড়বো সেই পোস্টের আলোকে কিছু একটা কমেন্ট করতে হবে। এখন শুধু কি সফটওয়্যার রিলেটেড পোস্টগুলোতে কমেন্ট করব নাকি অন্য কোথাও করব? না করলে কি সমস্যা হবে? না, ডেফিনেটলি অন্য পোস্টগুলোতে কমেন্ট করব, যেমন সেলফ হেল্প রিলেটেড বিভিন্ন কন্টেন্ট থাকবে। তারপর হচ্ছে হয়তো এটা দেখো, ধরো একজন বিজনেস ওনার, রেস্টুরেন্ট বিজনেস আছে ওনার, ঠিক আছে, এখন উনি বললো যে আমি একটা ওনার রেস্টুরেন্ট বিজনেস নিয়ে কিছু একটা কথা বলছে। এখন এইখানে যদি আমি রেস্টুরেন্ট বিজনেসের জন্য একটা ওয়েবসাইট থাকার কথা বলি,
আচ্ছা রেস্টুরেন্ট বিজনেসের জন্য ওয়েবসাইট থাকাটা অনেক ইম্পর্টেন্ট, থাকলে এটা এটা হয় বা এরকম কিছু কমেন্টে যদি একটা হিন্ট দিয়ে দিই, হ্যাঁ কমেন্টে সবকিছু বলবো না, তাহলে অনেক সময় মনে হবে যে এ সাইট বিক্রি করতে আসছে, এ ধান্দা ভালো না, ধান্দাবাজ। বাট আমরা এটাকে এমন ভাবে দিব, এমন ভাবে কমেন্টটা করব যেটাতে হচ্ছে আহ কি হয়, যে যেটাতে এমন ভাবে কমেন্টটা করব যাতে করে বুঝে যাচ্ছে আমি রেস্টুরেন্ট বিজনেস যে উনি যে পোস্টটা করছে এই পোস্ট রিলেটেড কথাই বলতেছি, কিন্তু আমি আবার এই মাঝখান দিয়ে আমার যে একটা ওয়েব এজেন্সি আছে, আমরা যেখানে সফটওয়্যার দিই, সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস প্রোভাইড করি, এই ব্যাপারগুলা আমরা সাইড করে একদম চেপা চাপা দিয়ে কোনোভাবে বুঝাই দিব, হ্যাঁ যাতে করে ওরা বুঝে যে আচ্ছা আমি একজন সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস দিচ্ছি ওনাকে, আবার আমি ওনার কন্টেন্টে পোস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এখন এই পার্টটা একটু হিজিবিজি লাগতে পারে, এটা আপাতত থাক, এটা আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন এই ধরনের কাজ শিখবো, আপাতত এটা থাক। তো পোস্ট এঙ্গেজমেন্ট মানে বুঝছি সংক্ষেপে যদি 10 সেকেন্ডের মধ্যে বলি, সেটা হচ্ছে মানুষ পোস্ট করবে, মানুষের পোস্টে আমাদেরকে লাইক কমেন্ট করতে হবে, এবং কোন ধরনের পোস্টে করব, সফটওয়্যার রিলেটেড পোস্ট আমরা হচ্ছে কমেন্ট করব, বা টেকনিক্যাল রিলেটেড বা অন্য যে কোনো কিছু যেটাতে কোনো ভ্যালু প্রোভাইড করে, এবং কি ধরনের কমেন্ট করব যেটা হচ্ছে পোস্টের সাথে রিলেটেড, এবং জাস্ট নাইস, ওয়াও, থ্যাংক ইউ, গ্রেট, হ্যাঁ সুপার, এইসব না করে একটু এমন কিছু জেনারিক কমেন্ট করব যেটাতে বোঝায় যে আমি পোস্টটা পড়ছি এবং এই পোস্টে যা লিখছে সেই ব্যাপারে আমার একটা আইডিয়া আছে, এবং এটা কিভাবে করব আমরা সেটা আমি চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে করা যায় সেটা দেখাই দিব। এটা গেল পোস্ট এঙ্গেজমেন্ট, এটা খুবই ইনিশিয়াল একটা স্টেজ। তারপর আসে কন্টেন্ট স্ট্রাকচার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যদি এটা কোনোটা হয় সেটা হচ্ছে এটা। কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি দেখো, বর্ষা বা হচ্ছে শায়লা আপু, আপনাদের তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে তো আপনারা বিভিন্ন স্ট্যাটাস দেন, রাইট, যে আমি আজকে ঘুরতে গেলাম, হ্যালো গুড মর্নিং গাইস, একটা কাপের ছবি দিয়ে গুড মর্নিং, ঠিক আছে, তারপর হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার ছবি দিয়ে গুড নাইট, এই যে এই যে এরকম কিছু করে না, এইগুলা কিন্তু আমরা পোস্ট বলি, কিন্তু এইগুলাকে কিন্তু কন্টেন্টও বলা হয়, ঠিক আছে। তো আমরা এই যে পোস্ট করি বা কন্টেন্ট করি, ডেফিনেটলি লিঙ্কডইনেও আমরা পোস্ট এবং কন্টেন্ট পোস্ট করতে পারি, হ্যাঁ আমাদের কোনো কন্টেন্ট থাকলে সেটাকে আমরা পোস্ট করতে পারি। আচ্ছা আমি লিঙ্কডইনটা খুলে না দেখায় ভুল কাজ করছি, তাহলে হয়তো প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম। আচ্ছা আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এই কন্টেন্ট গুলাকে আমরা হচ্ছে কিভাবে ডেলিভার করব, কি ধরনের কন্টেন্ট দিব, ঠিক আছে, এই কন্টেন্ট দেওয়ার মাধ্যমেও কিন্তু মানুষের সাথে আমাদের রিচ হবে। যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে হচ্ছে আমার লিঙ্কডইনের যে ইয়াটা হোম পেজটা, ঠিক আছে, এই যে যেমন এই যে এই লোকটা রকি ভাটিয়া, ঠিক আছে, এই লোকটা এই যে একটা পোস্ট দিছে, এই পোস্টটা হচ্ছে ওনার কন্টেন্ট, এবং আমরা যদি দেখি ওনার কিন্তু কন্টেন্টে খুব ভালো রকম রিচ হয়, ঠিক আছে। এই যে দেখছো, এখানে যদি আমি লাইক করি, এই যে হচ্ছে আমার এঙ্গেজমেন্ট হলো, প্রথম স্টেপটা যেটা বলছিলাম, এখানে যদি একটা কমেন্ট করি তাহলে একটা এঙ্গেজমেন্ট হলো, ঠিক আছে। জাস্ট এই ধরনের কমেন্ট আমরা করব না, লাভ দিস, থ্যাঙ্কস ফর শেয়ারিং, থটফুল শর্ট, থটফুল পোস্ট, এই ধরনের কমেন্ট আমরা করব না, ঠিক আছে। জাস্ট আমি দেখানোর জন্য বললাম, এই যে আমার এঙ্গেজড হয়ে গেল। এখন যে কেউ ওনার ইয়াটা পড়বে, এনার যখন যে কেউ ওনার এই যে এই পোস্টটা পড়তে যাবে, আমাদের কমেন্ট দেখবে, আমাদের কমেন্ট দেখে যে প্রথমেই দেখতেছে যে ফুল স্ট্যাক ডেভেলপার হ্যান ত্যান হাবি যাবে, যখন আমাদের পোস্টে ক্লিক করবে আমাদের ইসে, তখনই কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা হবে, ঠিক আছে। আচ্ছা তো এই যে যে পোস্টটা উনি দিল যেটা বলতেছিলাম, এখন আসি হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। এই যে যে পোস্টটা দিল, এই পোস্টটাতে কিন্তু এই যে হচ্ছে ইয়া করছে, কি বলে, একটা ভালো রকমের একটা রিয়াক্ট পাইছে বা এঙ্গেজমেন্ট হয়েছে। আমাদেরকে এমন ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে, এখানে আপলোড করতে হবে যেটাতে আমাদের এরকম ভালো এঙ্গেজমেন্ট আসে। যেমন আমরা যদি আরেকটু দেখি, এই লোকটা হর্ষ গুপ্তা, উনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, উনি কি করছে, ওনার এই যে একটা পোস্ট, এখানে দেখো 2000-এর মতো ইয়া পাইছে, এই লোকটা ডেফিনেটলি অনেক ক্লায়েন্ট পায়, এটা বোঝাই যাচ্ছে। এই যে এনার পোস্ট ইসে যেও দেখি, আমি যদি এনার ইসে যে দেখি, উনি কিন্তু একজন কন্টেন্ট অপটিমাইজার, মানে কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করতে হয় এইটাও উনি
খেয়াল করবে, তার মানে এনার কাছ থেকে আমরা কিছু পেতে পারি, ঠিক আছে, এনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতে পারি। তো আচ্ছা, তো এই যে যে পোস্ট, এই পোস্ট গুলাকে আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে সেন্ড করব, এটাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, যেমন এই যে একটা লোকের পোস্ট, নিও কিম, এনার পোস্টে 5,000 ইয়ে আসছে, 5,000-এর বেশি হচ্ছে রিয়াক্ট আসছে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে পোস্ট। এখন এই পোস্ট গুলাকে আমরা কিভাবে করব, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করবে যে আমাদের আসলে এঙ্গেজমেন্টটা কেমন হলো, মানে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল এটা গ্রো করবে কিভাবে। আমরা ভালো ভালো কমেন্ট, আমরা ভালো ভালো পোস্ট দিব, এই পোস্টগুলো মানুষের কাছে যাবে, মানুষ সেটাকে কি বলে এঙ্গেজ করবে, রিয়াক্ট দিবে, কমেন্ট করবে, এবং মানুষের আরো বেশি বেশি মানুষের কাছে কাছে আমাদের পোস্ট যাবে, এবং এইভাবেই কিন্তু আমাদের কন্টেন্টটা, আমাদের যে প্রোফাইলটা এটা কিন্তু মানুষের কাছে ছড়াই যাবে, ঠিক আছে। এখন প্রশ্ন থাকে যে আমরা কি ধরনের কন্টেন্ট আপলোড করব। প্রথমত এমন ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে যেটা আসলে মানুষের কাজে লাগে, উপকারে আসে, ঠিক আছে। এমন ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে যে যে কন্টেন্ট গুলাতে হচ্ছে মানুষকে আমাদের কোন স্টোরি শেয়ার করতেছে, আমরা কিভাবে প্রবলেম সলভিং করি সেটা শেয়ার করতেছে। এখন এখনো পর্যন্ত আগামী 1 বছর পর্যন্ত তোমাদেরকে আমি কন্টেন্ট লিখার দিকে আমি বলবো না, কারণ কন্টেন্ট স্ট্র্যাটেজি অনেক বড় বিষয়, এটার জন্য আলাদা আলাদা মানুষ থাকে, ঠিক আছে। তো আপাতত কন্টেন্ট আমি আর জোবার ভাই দিব, আমাদের যে সফটওয়্যার রিলেটেড যা কাজ থাকে ওই ধরনের কন্টেন্ট গুলো আমরাই তোমাদেরকে দিব, তোমরা জাস্ট সেগুলোকে পোস্ট করবা, লিঙ্কডইনে পোস্ট করবা তোমরা জাস্ট, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না। তোমরা এগুলাকে পোস্ট করবা জাস্ট, এর থেকে বেশি কিছু তোমাদের করা লাগবে না। বাট পরবর্তীতে ধীরে ধীরে তোমরা এমন একটা জায়গায় যাবা বা গোল রাখবা যেখান থেকে তোমরা নিজেরা কন্টেন্ট বুঝতেছো যে আচ্ছা কোন ধরনের কন্টেন্ট রিয়াক্ট বেশি হচ্ছে। হ্যাঁ, এটাকে বুঝতে শেখা। যেমন এই যে দেখো, এই এই মেয়েটা হচ্ছে একটা কারোসেল দিছে, এর কিন্তু খুব ভালো রকম একটা এঙ্গেজমেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে কোন ধরনের কন্টেন্ট গুলাতে ইয়ে আসতেছে, যেমন এই যে এই সুমিত সাহা হচ্ছে, এই লোকটা কিছু ছবি দিছে, এনার কন্টেন্টে এতগুলা রিয়াক্ট আসছে। হ্যাঁ, তারপর এই যে এই লোকটা তাওসিফ ফাইজ, ওনার পোস্টে 600টা আসছে, এবং এই যে এইটাকে বলে কারোসেল, এই যে যেটা এটাকে বলা হচ্ছে কারোসেল। তো এই কারোসেল দিলে কিন্তু লিঙ্কডইনে প্রচুর রিচ হয়, মানুষজন এটা খুব সহজে দেখে বা দেখতে ভাল লাগে। তো এখন তোমরাই বলো যে এই যে যখন তোমরা এগুলো দেখবা, হ্যাঁ, আগামী আগামী দিনগুলোতে তো তোমরাই এই লিঙ্কডইনকে হ্যান্ডেল করবা আমাদের এজেন্সি। তো তখন তোমরা যখন এইগুলা দেখবা যে আচ্ছা কোন পোস্ট গুলাতে বেশি বেশি কমেন্ট আসতেছে, কি ধরনের কন্টেন্ট দিলে বেশি বেশি রিয়াক্ট আসে, এটা তো টুকটাক একটু পড়লে বুঝবা। তো তখন তোমাদের একটা আইডিয়া আসবে যে আচ্ছা এই যে যেমন এই যে একটা গ্রাফিক্স দিলে মানুষ খুব দেখে, দেখো 3,000 আসছে, এই যে কারোসেল দিলে 600টার মতো আসছে। হ্যাঁ, আবার এই লোকটা কি করছে, উনি কিছু ইমেজ দিছে যেখানে এই যে জিলজিল করতেছে, বিভিন্ন কালার আসতেছে, যদিও বা এনার এনার বইটই লিখে, উনি অনেক বড় মাপের লোক, এনার হিসাব আলাদা, তবে এরকম দিলে মানুষের কাছে এঙ্গেজ বেশি হয়। যেমন এই যে দেখো, এনারটা ইয়ে দিচ্ছে, এনারও খুব ভালো এঙ্গেজ হয়েছে, বাট খুব কম, কেন এত কম আমি জানি না। বাট এই ধরনের ইয়ে কিন্তু মানুষের খুব দেখে বা এঙ্গেজ হয়, মানুষ একটু পরে থামায়। তো এই ধরনের কন্টেন্ট গুলাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে বা মাথায় রাখতে হবে যে আচ্ছা এই কন্টেন্ট গুলাকে আসলে মানুষজন বেশি বেশি এঙ্গেজ করে, বা এঙ্গেজ মানে কি, মানুষ দেখে, পোস্ট করে, কমেন্ট করে। আর মানুষ যখন পোস্ট করবে, কমেন্ট করবে, তখন আমাদের লিঙ্কডইন পেজটা আরো বেশি, প্রোফাইলটা গ্রো করবে, এবং যত বেশি গ্রো করবে আমরা তত বেশি ক্লায়েন্ট ধরতে পারবো। থার্ড পয়েন্টটা হচ্ছে কানেক্ট উইথ আদার্স, অন্যদের সাথে কানেক্ট করতে হবে। এখন কানেক্ট করা মানে কি ভাই? আচ্ছা, ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনে আমরা বলি এটাকে কানেক্ট করা, ঠিক আছে, একই কাহিনী, জাস্ট হচ্ছে নাম আলাদা। যেমন আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, যেমন এই লোকটা, এই লোকটার প্রোফাইলে আমরা গেলাম, প্রোফাইলে যে এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, এখানে বলা কানেকশন। এই যে কানেক্টে চাপ দিলে, হ্যাঁ, এই যে সেন্ড উইদাউট নোট, কানেক্টে চাপ দিলে এই যে কানেক্ট হয়ে গেল। ওকে, তো এই যে এইভাবে হচ্ছে মানুষের সাথে কানেক্ট করতে হবে। প্রতি প্রতি সপ্তাহে আমরা কমপক্ষে 30 থেকে 40 জন মানুষের সাথে কানেক্ট করব প্রতি সপ্তাহে। এখন আমরা কাদের সাথে কানেক্ট করব প্রশ্ন থেকে যায়, আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে, যারা আমাদেরকে কাজ দিবে। এখন কারা আমাদেরকে কাজ দিবে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, একটা সফটওয়্যার কাদের দরকার, তুমি নিজেকে প্রশ্ন করো। একজন যিনি খেতে কাজ করে, হ্যাঁ,
একটা লুঙ্গি পরে মাথায় একটা গামছা বেঁধে ধান ধান বুনতে আসে, ওনার নিশ্চয়ই একটা সফটওয়্যার দরকার হবে না। সফটওয়্যার কাদের দরকার হতে পারে? খুব বেসিক জিনিস। যার একটা ব্যবসা আছে, একজনের একটা রেস্টুরেন্ট ব্যবসা আছে, ওই যে রকুল ভাই বলতেছিল যে একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে, ওনার কিন্তু ব্যবসা চালাইতে হলে একটা সাইটের দরকার। তার মানে ব্যবসার মালিক যারা, ঠিক আছে, সিইও যারা, সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে। তারপর ফাউন্ডার, ফাউন্ডার মানে কি? উদ্যোক্তা, ফাউন্ড করা। হ্যাঁ, এই যে এনাদের হচ্ছে সাইট দরকার হইতে পারে। তো আমরা এই ধরনের মানুষগুলোর সাথে বেশি বেশি করে কানেক্ট করব। তবে শুধুমাত্র এনাদের সাথে কানেকশনকে লিমিট করে রাখবো না, আমরা ইন জেনারেল অন্যদের সাথে কানেক্ট করব। যেমন আমি একটু যদি দেখি, কারণ শুধু যে অন্যরাই আমাদেরকে দিবে ব্যাপারটা এমন না, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন হবে যে সিইও বা ফাউন্ডার ছাড়াও অনেক, এই যে যেমন ইনি ইনি একটা লোক, এনার প্রোফাইলটা যদি দেখি, উনি বলতেছে যে উনি মুসলিম। আচ্ছা, উনি মুসলিম। উনি বলতো সফট স্কিল, প্রোডাক্টিভিটি এন্ড লাইফ পার্টনার, প্রজেক্ট ম্যানেজার। উনি মেনলি কিন্তু প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। তো এখন ইনি কিন্তু চাইলে আমাদেরকে ক্লায়েন্ট দিতে পারে, বা আমাদের কাজে যদি স্যাটিসফাইড থাকে, যদি ট্রাস্ট বিল্ড হয়, উনিও কিন্তু আমাদের সাথে রিচ আউট করতে পারে। তো আমরা মোটামুটি যাদের প্রোফাইল ভালো, ঠিক আছে, এই যেমন এই লোকটার প্রোফাইল ভালো, 3000 ফলোয়ার আছে। হ্যাঁ, যার দেখবা যে 3-4 হাজার এরকম ফলোয়ার আছে, তাদের একটা ভালো প্রোফাইল, তার প্রোফাইল যে খুব ভালো এটা ধরে নেওয়া যায়। যেমন এই যে উষা আব্দুল্লাহ, এই ভাইয়ের যদি দেখি, ওনার কিন্তু প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি সাজাইছে উনিও কিন্তু খুব ভালো রকম ফলোয়ার আছে। মানে এই যে লোকগুলা হাই প্রোফাইল যারা লোক, এই যে যেমন বলছিলাম কো ফাউন্ডার, দেখছো, এই যে ইনিও কিন্তু খুব ভালো লেভেলের, মানে বড় মাপের একজন মানুষ, দেখে বোঝা যাচ্ছে। তো এনাদেরকে হচ্ছে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। এই যেমন এই যে ইনি হচ্ছে ডিরেক্টর, চিফ অপারেটিং অফিসার, সিইও, ঠিক আছে, এই যে এই মানুষগুলা। এখন শুধু এইগুলা না, যাদের প্রোফাইল ভালো, একটু অপটিমাইজড, হ্যাঁ, পাইথন ডেভেলপার, স্ক্রাপার, তারপর হচ্ছে এই যে যাদের প্রোফাইল গুলো একটু ভালো, একটু দেখলেই বুঝতে পারবো যে প্রোফাইল কাদের ভালো বা কেমন কি রিচ হচ্ছে, তাদেরকে হচ্ছে আমরা রিচ আউট করবো বা তাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে এই ব্যাপারগুলো ধরে ধরে শিখাই দিব। আমি তো এখন ক্লাস নিচ্ছি, ক্লাসের পাশাপাশি হচ্ছে আমরা কাদেরকে দিব, আমি ধরে ধরে প্র্যাকটিক্যালি শিখাই দিব, তখন আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং আসবে। তারপর হচ্ছে লাস্ট একটা স্টেপ হচ্ছে ডিরেক্ট মেসেজ করা। মানে ডিরেক্ট মেসেজ মানে কি? এই যে যেমন এই ভাইকে, এই ভাইকে আমরা এখনো কানেক্ট করিনি। আচ্ছা, একটা বিষয় আছে, লিঙ্কডইনে একটা মেসেজ দিয়ে বিষয় কি, আমরা যাকে ইচ্ছা তাকে চাইলে মেসেজ করতে পারি না যদি আমাদের কাছে প্রিমিয়াম না থাকে। বলছে টাকা দিয়ে প্রিমিয়াম নাও, তারপর তুমি যাকে ইচ্ছা তাকে মেসেজ করো। তুমি শুধু তাকেই মেসেজ করতে পারবা যাদের সাথে তোমার কানেকশন আছে। যেমন আমি যদি আমার মাই নেটওয়ার্কে যাই, মাই নেটওয়ার্কে গেলাম, মাই নেটওয়ার্কে যাওয়ার পর এই যে এখানে আছে আমার কানেকশনসে ক্লিক করলাম। এই যে এই মানুষগুলোর সাথে আমার কানেক্ট করা আছে, ঠিক আছে, এনাদের সাথে আমি অলরেডি কানেক্টেড। আমি চাইলে এনাদেরকে সরাসরি মেসেজ করতে পারবো, ঠিক আছে, এনাদেরকে সরাসরি মেসেজ করতে পারবো। তো এই যে এনাদেরকে আমরা মেসেজ করবো, আমি বলতেছি যে ফোর্থ স্টেজ হচ্ছে ডিরেক্ট মেসেজ করা। এখন কি মেসেজ করব? যা ইচ্ছা তাই, হ্যাঁ হাউ আর ইউ, কেমন আছো, হ্যাঁ, এগুলা মোটেও না। আমরা মেসেজ করার ক্ষেত্রেও কয়েকটা বিষয় খেয়াল রাখবো। প্রথমত হচ্ছে আমরা সাথে সাথে একটা কোন জেনারিক মেসেজ দিব না, মানে হাই, নাইস টু মিট ইউ, এই ধরনের জেনারিক কোনো মেসেজ দিব না। বরং আমরা মেসেজ দিব যে হচ্ছে এরকম যে আমি প্রথমে ধরেন এই লোকটাকে, শাহরিয়ার রাহি, এই ভাইকে মেসেজ দিব। তো আমরা ফার্স্টে ওনার প্রোফাইলটা বের করলাম, প্রোফাইলটা বের করার পর ওনার সম্পর্কে একটু দেখলাম। দেখার বলতে কি, যে ওনার অ্যাবাউটটা কি, উনি কোথায় কোথায় কাজ করছে, উনি কি পোস্ট দিচ্ছে। উনি এখন কোনো পোস্টই দেয় নাই তেমন করে, ঠিক আছে। তো আচ্ছা, এনাকে বাদ দিই, ধরেন যে তেমন কোনো পোস্ট দেয় নাই, ওনাটা বাদ। আমরা আরেকটা দেখি, দেখি এই ভাইটা তানজিদ আলম কাব্য,
এই লোকটারও একই অবস্থা, উনি তো নিজে আসলে ব্যানারই দেয়নি কোনো। আচ্ছা, আমরা ভালো একটা প্রোফাইল খুঁজি। এই লোকটা ফরহাদ হোসেন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এনার প্রোফাইলটা দেখে মনে হচ্ছে ভালো। আচ্ছা, এখন এনাকে ধরো একটা মেসেজ দিব আমরা। এনাকে কি মেসেজ দিব? এনার সম্পর্কে ফার্স্টে আমরা একটু পড়বো। আচ্ছা সরি, এনার সাথে তো কানেকশন নেই, তো আমি এনাকে মেসেজ দিতে পারবো না। আমি মাই নেটওয়ার্কে গেলাম, আমার কানেকশনে গেলাম, আমার কানেকশন থেকে কাউকে মেসেজ দিতে পারি কিনা সেটা দেখো। এই যে দেখো, নাসিমউদ্দিন ফাউন্ডার, ঠিক আছে। ইনি একটা আইডিয়াল আইডিয়াল লোক, আইডিয়াল বলা যায়, মানে পোটেনশিয়াল ক্লায়েন্ট। তারপরে এই যে কো ফাউন্ডার, ঠিক আছে, ইনিও কিন্তু হচ্ছে আমাদের জন্য পোটেনশিয়াল একটা ক্লায়েন্ট হতে পারে। স্কুল রিপ্রেজেন্টেটিভ, আচ্ছা এনারটাতে দেখলাম স্কুল রিপ্রেজেন্টেটিভ, উনি বলতেছে যে উনি স্কুল রিপ্রেজেন্টেটিভ। এই যে নামের পরে যেটা থাকে এটা হচ্ছে বলা হয় হচ্ছে হেডিং। এইখানে হচ্ছে প্রত্যেকের জাস্ট বায়ো লিখে রাখে যে সে কি করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে তার ব্যাপারে কিছু একটা লিখে রাখে। যেমন আমরা কি লিখছি, আমারটাই যদি দেখো, আমি একটু যদি দেখাই, সময় লাগতেছে আমি জানি, সমস্যা, আমি একটু যদি দেখাই যে এই যে আমি লিখছি যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার, মানে এটা আমার ব্যাপারে এক কথাই। এবং আমি কি করতেছি, হেল্পিং বিজনেসেস, ব্যবসাদেরকে কি হেল্প করতেছি, বিল্ড এন্ড স্কেল কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, এবং আমার স্ট্যাক হচ্ছে মানস্ট্যাক। তো এই ধরনের কথাগুলো হচ্ছে লেখা থাকে আমার সম্পর্কে, জাস্ট শর্টলি বলে দেওয়া আর কি, খুব সহজে খুব শর্টলি বলে দেওয়া। আচ্ছা, তো এই তো এই ধরনের যখন আমরা এই যে এই হেডিংটা পড়বো, তখন আমরা বুঝবো যে এই মানুষটা কি করে। হ্যাঁ, উনি কি কোথায় নিয়ে কাজ করতেছে। যেমন উনি স্কুল রিপ্রেজেন্টেটিভ, স্কুল অফ কম্পিউটার সায়েন্স এবং ইউনিভার্সিটি অফ লিডসে আছে, মানে এটা বাংলাদেশে না, এটা ইংল্যান্ডে আর কি। আচ্ছা, তো আমরা এনাকে একটা মেসেজ পাঠাবো এখন। এখন কি মেসেজ পাঠাবো? হ্যাঁ, এটা প্রশ্ন থেকে যায়। প্রথমে আমরা ওনার সম্পর্কে একটু দেখবো যে আচ্ছা উনি স্কুল রিপ্রেজেন্টেটিভ, উনি এইখানে আছে, তার মানে আমরা ওনার স্কুল রিপ্রেজেন্টেটিভ এই ব্যাপারটাকে নিয়ে কিছু একটা লিখতে পারি আমাদের মেসেজে। তাহলে উনি বুঝবে যে না, এ যেহেতু আমার ব্যাপারে এটা লিখছে, মেনশন করছে, তার মানে সে জানে আমার ব্যাপারে, সে কিছুটা স্টাডি করছে বা পড়াশোনা করছে, ঠিক আছে। এবং এইতে মানুষজন আরো বেশি এঙ্গেজ হয়। তারপর তার অ্যাক্টিভিটি, রিসেন্ট অ্যাক্টিভিটি দেয়া, যে বলছে আই হ্যাভ টিমড আপ উইথ, এই যে কিছু একটা লিখছে যে ও টিমড আপ হইছে কোথাও। তারপর হচ্ছে আই এম প্লিজ টু বি নমিনেটেড ফর দ্য ইউনিভার্সিটি অফ লিডস পার্টনারশিপ অ্যাওয়ার্ড, এই যে একটা অ্যাওয়ার্ড পাইছে। তো আমরা এখানে বলতে পারি যে ভাই আপনার কথা শোনা যায় না। ভাইয়া কথা শুনতে পারি না তো। আচ্ছা হ্যালো, আই এম ব্যাক। এখন কথা শোনা যায়? আচ্ছা, বেশিক্ষণ হয় নাই, জাস্ট 1 মিনিটের মধ্যে কথা শোনা যাচ্ছে না, মানে তেমন কিছু মিস করো নাই। আমি জাস্ট 1 মিনিট এটা বলছিলাম যে আমি এখন কোশ্চেন দিব, তারপরে সেকেন্ড পার্টে যাব। কারো কোনো কোশ্চেন? আজকে বর্ষা চলে গেছে। ভাইয়ার কথা একদম আস্তে শোনা যাইতেছে এখন। সরি, আমি আসলে না না, হেডফোন প্রবলেম না, মানে যেটা হইছে আমি নেক ফোনটা দূরে রেখে নেক ব্যান্ড কানেক্ট করে আসছি, তো আমি ভাবছি মনে হয় নেক ব্যান্ড চলতেছে, কিন্তু নেক ব্যান্ড তো চলে গেছে, মানে ডিসকানেক্টেড হয়ে গেছে।
বর্ষা জয়েন করছে। বর্ষা আপু, হ্যাঁ ভাইয়া। মোটামুটি এতটুকু হচ্ছে ফার্স্ট পার্ট। আমি সেকেন্ড পার্টে যাওয়ার আগে একটু শুনতে চাচ্ছি যে এই পর্যন্ততে কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, যা যা দেখাইছি, যা যা শিখাইছি সব প্র্যাকটিক্যালি দেখাই দিব, বাট যতটুকু কনসেপ্ট বুঝাইছি সেইটাতে কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা, শায়লা আপু বা বর্ষা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি ওই নোটগুলো একটু দেখাই। ও বাই দ্য ওয়ে, বর্ষ তোমাকে ওই যে ইয়াটা এখানে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডিজাইনিং টিমের এটা খেয়াল করো ক্লাস শেষে। এখানে আমি টাস্ক দিয়েছি হচ্ছে টাস্ক অ্যাসাইনমেন্ট আছে এটা এখানে ভাইয়া এটা কি একটা দিছিল? এই যে একটা ইয়ে আছে না, ডিপার্টমেন্টস নামে একটা ক্যাটাগরি আছে, তার মধ্যে ডিজাইন টিমে দিয়ে দিছি। ওটা পরে দেখি, ক্লাস শেষে দেখি। আচ্ছা আচ্ছা, এইখানে কোন ব্যাপারটা বুঝো না, এটা যদি আমাকে বলতে তোমরা একটু স্পেসিফিকলি, তাহলে আমার জন্য ভালো হইতো। সবাই নোটটা বের করো, শায়লা আপু এবং বর্ষা নোটটা বের করো এবং নোটটা পড়ো তুমি। আমি আমি ওপেন করে রেখেছি, নোটটা বের করে বলো যে কোন পার্টটা তুমি বুঝো নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে। যে কোনো পার্ট, সহজ থেকে সহজ পার্টটাও যদি বুঝতে অসুবিধা হয় তাও বলো, সমস্যা নেই। যেমন B2B কি জিনিস এটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে অনেকের। লিড জেনারেশন মেশিন মানে কি এটা বুঝতে অসুবিধা হতে পারে। যেটাই অসুবিধা হোক বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। ভাই আপনি যে দুইটার কথা বললেন এই দুইটাই আমার মনে হয় যে বুঝি নাই, কারণ বাকিগুলা তো মোটামুটি বুঝতে পারছি, আগেও ভিডিও দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি। এখানে বলতেছে যে B2B, B2B মানে হচ্ছে ব্যবসা টু ব্যবসা, বিজনেস টু বিজনেস, ঠিক আছে। এখন এক চিন্তা করো, আমরা কি দিচ্ছি, সফটওয়্যার দিচ্ছি, ঠিক আছে। তো সফটওয়্যার গুলা কারা নিবে, যাদের এই সফটওয়্যার গুলা দরকার হবে, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই ব্যবসায়ী। যেমন একজন হচ্ছে রেস্টুরেন্টে ব্যবসা করে, তার ব্যবসায়ের জন্য একটা সফটওয়্যার দরকার, তার মানে সেও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। তো ব্যবসা টু ব্যবসা হচ্ছে সার্ভিস দিচ্ছে, এটাই হচ্ছে বোঝাচ্ছে যে সরাসরি B2B বিজনেসের জন্য, মানে আমাদের মডেলটা কি B2B, ব্যবসা টু ব্যবসা আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, ওকে। যেমন একজনের একটা জিম আছে, হ্যাঁ, এখন ওই জিমটাকে উনি একটু ডিজিটাল একটা আইডেন্টিটি দেওয়ার জন্য ওনার একটা জিমের জন্য একটা সাইট দরকার, তো উনি জিম সার্ভিস প্রোভাইড করে, ওনার নিজেরটা একটা ব্যবসা। এবার আমরা নিজেরাও একটা ব্যবসা করতেছি, তো আমরা আমরা নিজেরা ব্যবসায়ী হয়ে আরেকটা ব্যবসাকে সার্ভিস দিচ্ছি, এইটা হচ্ছে B2B। আচ্ছা, এবার লিড জেনারেশন মেশিন মানে কি? লিড মানে কি, জেনারেশন মানে কি, মেশিন মানে কি? মেশিন মানে তো বুঝি যে একটা যন্ত্র, জেনারেশন মানে হচ্ছে যেটা কি বলে জেনারেট করে বা উৎপাদন করে। তাহলে লিড জেনারেশন মানে কি? লিড মানে হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টকে ইংরেজিতে লিডও বলে ক্লায়েন্টও বলে, ঠিক আছে। তো লিড জেনারেশন মেশিন মানে হচ্ছে ওই ক্লায়েন্টকে জেনারেট করা বা আরো বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার একটা মেশিন হয়ে যাবে আমাদের লিঙ্কডইন, সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বলছে যে আমি একটু এক্সপ্লেনই করে দিই, লিঙ্কডইন কিভাবে আমাদের এজেন্সিকে ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। ভিজিবিলিটি তৈরি করতে হবে, আমাদের সার্ভিস, কাজের অভিজ্ঞতা, প্রজেক্ট শেয়ার করতে হবে। ওই যে যেমন বললাম না যে আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে রেগুলারলি। কি ধরনের কন্টেন্ট আপলোড করবো, যে আমাদের কাজের অভিজ্ঞতা, একটা নতুন প্রজেক্ট করলে, যাতে করে ক্লায়েন্টরা আমাদের সম্পর্কে জানতে পারে। ট্রাস্ট এবং অথরিটি তৈরি করা, মানে তাদের কাছে আমাদের একটা বিশ্বাসতা তৈরি করতে হবে। কিরকম, নিয়মিত পোস্ট করা, কেস স্টাডি, এটা বুঝবে না, এগুলো আমরা করবো, সমস্যা নেই, পরবর্তীতে তোমরা শিখে নিবে। টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল মানে হচ্ছে কোনো ক্লায়েন্ট আমাদের কাজে স্যাটিসফাইড হইলে যে ভালো কথা বলেন, আছে তোমরা খুব ভালো কাজ করছো, এটাকেই জাস্ট আমরা শোকেস করব, ঠিক আছে, যাতে করে অন্যরা বুঝে জানা এদেরকে ভালো কাজ, মানে এই এই এজেন্সিটা অন্যদেরকে কাজ দিছে এবং তারা খুশি হয়েছে, এইটাতে হচ্ছে ট্রাস্ট তৈরি হয় যে না, এরা তো ভালো কাজ করে নিশ্চয়। এবার ডিরেক্ট
কমিউনিকেশন, মানে ক্লায়েন্টের সাথে সরাসরি কানেক্ট করা যায়। ওই যে যেমন এটা দেখালাম যে ফাউন্ডার, সিইও, ম্যানেজার, এবং এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবা না। আমি বলবো যে যাদের দেখবে যে প্রোফাইলটা ভালো, তাদের সবাইকে তোমরা হচ্ছে ইয়া করবা, কানেকশন রিকোয়েস্ট পাঠাবা। প্রয়োজনে পরবর্তীতে আমরা যাদের ইয়া প্রোফাইল ভালো না তাদেরকে আমরা হচ্ছে ইয়া থেকে বের করে দেবো। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনবাউন্ড লিডস। লিডস মানে ওই যে আবার ক্লায়েন্ট। ভালো কন্টেন্ট করলে ক্লায়েন্ট নিজেরাই আমাদেরকে খুঁজে নেবে। এটা অহরহ হয়, ডেফিনেটলি এটা অহরহ হয়। এই কারণে হচ্ছে কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার কিভাবে লিড জেনারেশন করতে হবে, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে। আমরা কোন ধরনের ক্লায়েন্ট চাই? স্টার্টআপ ফাউন্ডার, মানে স্টার্টআপ মানে ব্যবসার ফাউন্ডার, হ্যাঁ, SaaS কোম্পানি ওনার। আচ্ছা, SaaS কোম্পানি হচ্ছে সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এরকম কিছু একটা। এটা দরকার নেই। এজেন্সি ওনার, বিজনেস ম্যানেজার, হ্যাঁ, এই লোকগুলোদের হচ্ছে আমাদের ক্লায়েন্ট দরকার হবে। এটা ধারণা করবো, মানে আমরা একটা অ্যাজাম্পশন নিয়ে, একটা ধারণা নিয়ে হচ্ছে যে এইভাবে যাবো। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা আপাতত থাক, এটা না বুঝলেও সমস্যা নেই। আমরা আসি কন্টেন্ট স্ট্র্যাটেজি। প্রতিদিন 5 থেকে 10 জন রিলেভেন্ট ডিসিশন মেকারকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। রিলেভেন্ট ডিসিশন মেকার, এই কথাটার অর্থ কি বুঝছি আমরা? বর্ষা বা শালাপু, ডিসিশন মেকার মানে তো বোঝার কথা। ডিসিশন মেকার মানে তো ডিসিশন, হ্যাঁ, সিদ্ধান্ত নেয় যে, সিদ্ধান্ত নেয় যে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা এক্সপ্লেইন করে ব্যবসা। দেন ভাই, তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ডিসিশন মেকার বলতে হচ্ছে যে সিদ্ধান্ত নেয়। এখন একটা ব্যবসায়ের ক্ষেত্রে কারা সিদ্ধান্ত নেয়? যে ম্যানেজার, যে সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে প্রধান যে কর্মকর্তা। হ্যাঁ, একটা টিমে যদি 100 জন মানুষ থাকে, তার মধ্যে সবার মর্যাদা তো সেম না। সিইও হচ্ছে এমন যে সবার উপরে থাকে। তো এই যে সিইও, ফাউন্ডার, মানে যে ফাউন্ডার কাকে বলে, যে উদ্যোগ নেয় বা ব্যবসাটাকে দাঁড় করায় যে প্রথম থেকে, সে হচ্ছে ফাউন্ডার। তো এরা হচ্ছে ডিসিশন মেকার। এখন কারা ডিসিশন মেকার, এটা কিভাবে বুঝবো? ওই যে যারা ম্যানেজার, সিইও, ফাউন্ডার, এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। পার্সোনালাইজড মেসেজ দিব, মানে হচ্ছে পার্সোনালাইজড মানে কি, মানে জেনারিক কিছু না। যেমন হাই, হ্যালো, হাউ আর ইউ, এগুলো হচ্ছে সবাইকে পাঠানো যায়, ঠিক আছে। কিন্তু পার্সোনালাইজ যেমন হবে, ওই যে যেমন যে আমি, হাই, আই নোটিস ইউ আর বিল্ডিং এ SaaS প্রোডাক্ট, মানে আমি দেখতেছি যে আমি খেয়াল করছি তুমি যে একটা SaaS প্রজেক্ট বানাতে যাচ্ছ বা বানাচ্ছ। এখন আপনি কিভাবে বুঝবেন যে একটা মানুষ SaaS প্রজেক্ট নিয়ে কাজ করতেছে কিনা বা কাজ করবে কিনা? এটা কিন্তু আমরা তার পোস্ট দেখলে, তার সম্পর্কে দেখলে, বা তার প্রোফাইল একটু ঘাটাঘাটি করলে, 2 থেকে 3 মিনিট ঘাটাঘাটি করলে আমরা বুঝে যাবো, ঠিক আছে। তো তখন তাদেরকে বলবো যে আচ্ছা, আমার তো অলরেডি একটা স্টার্টআপ আছে, আমাদের একটা এজেন্সি আছে যেখানে আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন প্রোভাইড করি, উড লাভ টু কানেক্ট, আপনার সাথে কানেক্ট করতে পছন্দ করবো বা এরকম কিছু, ঠিক আছে। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। ব্যাপারটা কিন্তু আরো কমপ্লেক্স হবে, এবং কমপ্লেক্স সিনারিওতে আরো বেশি চিন্তা করতে হবে। এইটা ধীরে ধীরে হবে, ঠিক আছে। প্যারা খাওয়ার এখনই দরকার নেই। আমি বলতেছি না যে কালকে থেকে আপনাদের এই সব কিছু করতে হবে। এই যা কিছু দেখাচ্ছে, এটা আগামী 6 মাস ধরে আপনারা, আমি বলবো যে 6 মাসের মধ্যে হচ্ছে আপনারা এই জায়গাগুলোতে আনবেন, বা এই ব্যাপারগুলো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করবেন। কোনো প্যারা নাই, আমরা একদম ধীরে ধীরে যাব, ঠিক আছে। একটা ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে নিয়ে যাব। আচ্ছা, কন্টেন্ট, এবার এমন কিছু কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্ট গুলো মানুষের অ্যাটেনশন নেবে, যেমন এডুকেশনাল, যেগুলোতে মানুষের কোনো প্রবলেম আছে আমরা একটা সলিউশন দেখালাম, ঠিক আছে। কেস স্টাডি। আচ্ছা, এই কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে আপাতত আমি জোবার ভাই দেখবো কন্টেন্ট, বাট আমরা চাইবো যে 1 বছর পর আপনারা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আপাতত কন্টেন্ট গুলা জাস্ট বুঝাই দিচ্ছি যে কি ধরনের কন্টেন্ট থাকবে। কেস স্টাডি, যেমন আমরা একটা ক্লায়েন্টের কিভাবে সমস্যার সমাধান করছি, এটা আমরা একটা সুন্দর করে কেস স্টাডি আকারে বানাই পোস্ট করলাম। মানুষজন যখন এটা দেখবে, আচ্ছা ওদের একটা ক্লায়েন্টের প্রবলেম সলভ করছে, ওরা তো ভালো প্রবলেম সলভ করতে পারে, তার মানে ওরা ভালো, ওদের অলরেডি ক্লায়েন্ট আছে, ওরা সার্ভিস প্রোভাইড করতেছে, এইটাতে মানুষ হচ্ছে আমাদের উপর ট্রাস্ট করবে। শর্ট টিপস এবং অ্যাডভাইস দিতে পারে বিভিন্ন সফটওয়্যার রিলেটেড। এখন বর্ষা বলতে পারে যে ভাই, আমরা তো সফটওয়্যার রিলেটেড কিছুই বুঝি না, আমরা কিভাবে এগুলা করব। তো এগুলা আপাতত আবার বলতেছি যে আমরা করব, তো এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, ধীরে ধীরে তোমরা এগুলো শিখবে ইনশাআল্লাহ।
স্টোরি টেলিং, মানে আমাদের নিজেদের কিছু ভুল, আমাদের জার্নি, কিভাবে আমরা আসলাম, হয়তো 6 মাস পর যখন আমাদের এজেন্সিটা একটা বড় পর্যায়ে চলে যাবে তখন ওইটা নিয়ে একটা স্টোরি দিয়ে পোস্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর স্টেপ হচ্ছে কনভারসেশন শুরু করা। কানেকশন অ্যাকসেপ্ট করলে সাথে সাথে পিচ না করে আগে ধন্যবাদ দেওয়া, তাদের পোস্টে এঙ্গেজ করা, মানে কেউ একজনকে কানেক্ট করলাম, হ্যাঁ, কানেকশন রিকোয়েস্ট দিলাম, এই যেমন আমি দেখাইছিলাম একটু আগে। কানেকশন অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমরা তাকে মেসেজ দিয়ে বলবো না যে ও হাউ হাউ ইউ, আমার তো সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যার বেচি, তাড়াতাড়ি আমাদেরকে টাকা দাও আর সফটওয়্যার দাও, ঠিক আছে? এরকম বলবো না। আমরা ফার্স্টে কি করবো, তাকে থ্যাংক ইউ জানাবো, তার পোস্টে কিছু লাইক কমেন্ট করবো, এবং তারপর যে হচ্ছে তাকে একটা মেসেজ দিব, এবং মেসেজটা হবে খুবই পার্সোনালাইজড, আবার বলতেছে। এবং কিভাবে পার্সোনালাইজড মেসেজ করবো, এটা হচ্ছে তার তার পোস্টটা একটু দেখবো, পড়বো, তারপর। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তার পোস্ট পড়েও তো আমি হয়তো অনেক কিছু বুঝবো না, কি ধরনের মেসেজ দিব, আমি তো এভাবে সাজিয়ে কিছু লিখতেও পারবো না। তো এইখানে আমাদেরকে চ্যাট জিটিপি অনেক হেল্প করবে। এবং কিভাবে চ্যাট জিটিপি কে ইউটিলাইজ করা যায় ক্ষেত্রে কপি পেস্ট করে, সেটা আমি দেখাই দিব প্র্যাকটিক্যাল জার্নিটা শুরু হবে কালকে থেকে। আজকে জাস্ট থিওরি শেখাচ্ছে। এখন 2-3 দিনের পর ফ্রেন্ডলি ভাবে জিজ্ঞাসা করা, মানে এটা কিন্তু সাথে সাথেই মেসেজটা দিব না, 2-3 দিন পরে যে বলবো যে কিউরিয়াস, dev ডু ইউ ম্যানেজ ডেভ ওয়ার্ক ইন হাউস অর আউটসাইড, মানে এই ধরনের একটা ছোটখাটো কোশ্চেন করা বা প্রশ্ন করা, কনভারসেশনটা শুরু করা, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে হচ্ছে আমরা একটা ট্রাস্ট বিল্ড করবো, ঠিক আছে? আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে গ্রো করতে হবে, প্রোফাইল অপটিমাইজেশন। এখন প্রোফাইল অপটিমাইজেশনের ব্যাপারটা অনেক বড় একটা বিষয়, এটা নিয়ে আমি প্রচুর স্টাডি করছি। আমার মানে এই যে আজকের যে প্রোফাইলটা দেখতেছো, এটা এই পর্যন্ত আনতে প্রায় 4-5 বার, মানে গত 3 বছর ধরে আমি মডিফাই করে আসতেছি। তো এটা নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না, এটা নিয়ে আমি প্যারা খাচ্ছি। এটা নিয়ে আমি দেখবো না প্রোফাইল অপটিমাইজেশন, ধীরে ধীরে তোমরা এগুলো একটু কভার করার চেষ্টা করবে। থার্ড ব্যাপারটা আসে হচ্ছে, তারপরের ব্যাপারটা আসে কন্টেন্ট স্ট্র্যাটেজি। প্রতিদিন সপ্তাহে 2 থেকে 4 বার পোস্ট করতে হবে, ঠিক আছে? এবং পোস্টগুলো কিসের উপর থাকবে, এডুকেশনের উপর 50% পোস্ট থাকবে, যেখানে আমরা কোনো সমস্যার সমাধান শেয়ার করতেছি। কেস স্টাডিজ এর উপর 25%। হ্যাঁ, মানে আমাদের যে ওভারঅল কন্টেন্ট থাকবে তার 50% কন্টেন্ট যাবে হচ্ছে এই টপিকের, মানে এই ক্যাটাগরির উপর, এডুকেশনাল ক্যাটাগরি। 25% যাবে কেস স্টাডিজ ক্যাটাগরির উপর, এরকম ভাবে যাবে, ঠিক আছে? এখন আবারও বলতেছি, কন্টেন্ট গুলো আমরা বানাবো, তো আপাতত কন্টেন্ট নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমি আর জোগাড় ভাই করবো, বাট তোমরা এগুলোকে নোটিস করবা, অবজার্ভ করবা, খেয়াল করবা, এবং মাইন্ডসেট রাখবে এইভাবে যে একটা সময় যে এই দায়িত্বগুলোও আমাদেরকে নিতে হবে। এঙ্গেজমেন্ট ভিডিও প্রতিদিন 15 থেকে 20 মিনিট মানুষদের পোস্টে কমেন্ট করা, ঠিক আছে? নিজেদের কানেকশনের কন্টেন্ট রিঅ্যাক্ট করা, এই যে আবার হচ্ছে ডিরেক্ট মেসেজে ফ্রেন্ডলি কনভারসেশন শুরু করা। এখন এইটা হচ্ছে তোমাদের একটা আইডিয়া হলো যে লিঙ্কডইনে কিভাবে গ্রো করা যায়। এখন এই ব্যাপারটা তোমরা, আমি এক্সপেক্টই করতেছি না যে তোমরা একবার পড়ে পুরোটা বুঝে ফেলবা। কেন? কারণ এই যে আমি এই এত সুন্দর করে বুঝাই লিখতে পারতেছি বা বুঝাইতে পারতেছি, আমি 2022 সালে লিঙ্কডইন প্রোফাইল খুলছি, এবং তারপর থেকে আমি প্রচুর লিঙ্কডইনে টাইম কাটাইছি, প্রচুর ভিডিও দেখছি লিঙ্কডইনের উপর, এবং এখন এই পর্যায়ে এসে লিঙ্কডইন সম্পর্কে আমার এতটুকু নলেজ আছে। তো তোমরা একদিনে, আমি যেটা 3 বছর ধরে ধীরে 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 শিখছি, সেটা যে তোমরা একদিনে জাস্ট 10 মিনিট পড়ে বুঝে ফেলবা, এটা আমি এক্সপেক্টই করি না। তোমরা তো হয়তো লিঙ্কডইন কেউ ইউজও করো না হয়তো, তো এটা একদিনে আসবে না, এটা হয়তো 4-5 মাস পর যে তোমার একটা খুব ভালো রকম আইডিয়া চলে আসবে। আর তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবা, তো তখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমরা একদম তোমাদের নখদর্পণে, মানে একদম হাতের মুখে চলে আসবে পুরো ব্যাপারটা। তো জাস্ট একটা ব্রিফ আইডিয়া আসলো, ঠিক আছে? এটা নিয়ে যে পুরোপুরি সবকিছু বুঝছো, আমি জানি বুঝো নাই, অনেক কিছু বুঝো নাই, তো বোঝার কোনো, সবকিছু বোঝার দরকারও নেই। আমরা কালকে থেকে হচ্ছে এই যে আজকে যতটুকু শিখলা, কনসেপ্ট শিখলা, বুঝলা, একটা ধারণা পাইলা, অ্যাটলিস্ট ধারণা তো আসছে যে লিঙ্কডইন নামে কিছু একটা আছে, এবং লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়া যায়, কোনোভাবে কন্টেন্ট দেয়া যায়, মেসেজ করা যায়, অন্তত এইটুকু তো বুঝছো। সো এতটুকু দিয়ে শুরু করবো আমরা, ঠিক আছে? কালকে থেকে হচ্ছে আমাদের মেইনলি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লার্নিংটা শুরু হবে, যেখানে আমি ধরে ধরে শেখাবো এবং
কালকে থেকে আমি তোমাদেরকে মেইনলি হচ্ছে টাস্ক গুলা দেওয়া শুরু করবো, এবং সরি টাস্ক হচ্ছে, টাস্ক তো থাকবে এমনিতে, কালকের জন্য টাস্ক থাকবে, আমি ভিডিও দিয়ে দিব বা কিছু একটা করে টাস্ক দিয়ে দিব, কিন্তু কালকে থেকে এমন কিছু করব যেখানে তোমরা প্র্যাকটিক্যালি নিজেরা করবা। যেমন তোমরা কালকে আমি যেটা দেখাই দিব, তার পরের দিন থেকে লিঙ্কডইনে তোমরা নিজেরা সেটা করবা আমার হেল্প ছাড়া, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া এখন হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইলকে মানে নিজেদের খোলা লাগবে? না 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 না, একদমই না। লিঙ্কডইন প্রোফাইল আমি তোমাদেরকে বলি, এখন তোমরা লিঙ্কডইন প্রোফাইল খুলে অপটিমাইজ করে নিজের মতো করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার অলরেডি 1700 ফলোয়ার আছে, তো আমি যদি এখন কিছু একটা কমেন্ট করি, পোস্ট করি, অলরেডি আমার প্রোফাইলটা অনেক বেশি অপটিমাইজ, তো তোমরা আমার প্রোফাইল দিয়ে হচ্ছে করবে, আমি ক্রেডেনশিয়াল দিয়ে দিব আর কি, আমার প্রোফাইলের ক্রেডেনশিয়াল দিয়ে দিব, তোমরা আমার প্রোফাইল থেকে হচ্ছে লগ ইন করে এই কাজগুলো করবে। ওকে, আপাতত, কারণ এখনো পর্যন্ত আমাদের এজেন্সির কোনো কিছু নাই। একটা এজেন্সি ব্র্যান্ড দাঁড় করাতে গেলে অনেক টাকা পয়সা লাগে, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে গেলে। তো এখন পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে চলতে হবে যতদিন পর্যন্ত এজেন্সি ব্র্যান্ডিং এর আমাদের টাকা পয়সা খরচ করার মতো অ্যাবিলিটি থাকে। ওকে, আচ্ছা, তো এটাও তো পড়ছিলা নিশ্চয়ই? এটা খুবই কঠিন লাগছে, দ্বিতীয়টা না এটা? হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বারটা। হ্যাঁ আচ্ছা, আমি আসলে আজকে চাচ্ছি না যে ক্লাসটা খুব বেশি আরো বেশি এক্সটেন্ড করব, বরং কালকে আমি চাচ্ছি যে ভাইয়া হ্যাঁ আজকে হ্যাঁ যেটা বুঝেছেন এটা হচ্ছে আজকের জন্য এনাফ, আজকের জন্য হ্যাঁ আর হ্যাঁ কি এইটুকু করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, গ্রেট। এটা আসলে একটু অ্যাডভান্স, এটা অ্যাডভান্স, এটা হয়তো আমরা 2 মাস ধরে আপনারা যখন লিঙ্কডইন নিয়ে একটু কাজ করবেন, নাড়াচাড়া করবেন, তখন এটা আপনারা নিজেরাই অনেক কিছু ফিগার আউট করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা আপাতত থাক, এটা আমরা আগামী 2-3 মাসের মধ্যে এটা আমরা টাচ করবো না, ঠিক আছে? জাস্ট আমরা এটার বেসিসে কাজ করবো ইনশাআল্লাহ, এইটা এনাফ, এতটুকু এতটুকু শিখে কাজ করতে পারলে এনাফ হবে। আম, তো আমার মনে হয় প্র্যাকটিক্যাল আমরা কালকে থেকে শিখবো, এবং কালকে আমি আপনাদেরকে লিঙ্কডইনের আমার ক্রেডেনশিয়াল দিয়ে দিব আপনাদেরকে, আপনারা হচ্ছে কালকে থেকে হচ্ছে শুরু করবেন, এবং আমি আপনাদের জন্য আর একটা নোট বানাবো, সেই নোটে হচ্ছে আমি সবকিছু দিয়ে দিব। এবং ইন দ্য মিন টাইম কালকের জন্য আপনারা আবার যে কাজটা করবেন, আপনারা এটাকে আবার পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। এইবার এমন ভাবে পড়বেন যেইভাবে পড়লে আপনার মানে এই মেন্টালিটি নিয়ে পড়তে হবে যে আচ্ছা এইটা আমার করতে হবে, আমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? এবং বুঝতে না পারলে, যেমন এইখানে একটা জিনিস আছে যে কোনো কিছু বুঝতে না পারলে আসলে কি করবেন, যেমন এই 2 নম্বর পয়েন্টটা ধরেন আপনারা কেউ বুঝেন নাই, 2 নম্বর পয়েন্টটা না বুঝলে চ্যাট জিপিটির কাছে যে কপি পেস্ট করতে হবে এবং প্রম্পট লিখতে হবে। সেই প্রম্পট লেখার ইয়াটা শিখাইছি যে সাপোজ নাই, you are good at explaining I received a note on LinkedIn client hunting, please দরকার নেই, explain me in simple টার্মস ইন বেঙ্গলি, বাংলাতে বলুন, যে বাংলাতে আমাকে বোঝাই দাও। এখন এই কথাটাও যদি ইংরেজিতে লিখতে না পারো তাহলে সেটা বাংলাতে লিখতে সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার দিলাম, তাহলে এখন ও কিন্তু আমাদেরকে সহজে এইটা মানে এই যে এই নোটটাকেও এক্সপ্লেন করবে। এই যে স্টার্টআপ ফাউন্ডার মানে কি, যারা তোমরা বুঝো নাই, এই যে দেখো ও কিন্তু বলে দিচ্ছে যারা নতুন কোম্পানি বানাচ্ছে তাদের ডেফিনেটলি একটা ওয়েবসাইট দরকার। স্যাস কোম্পানি, সফটওয়্যার কোম্পানির মালিক, ঠিক আছে, তাদেরকে স্যাস কোম্পানি আমাদের এজেন্সি ওনার, ডিজিটাল বা ডেভেলপমেন্ট এজেন্সি চালায় এমন মানুষ, ঠিক আছে? সহজ ভাবে বুঝতে হবে আমরা কার কাজ করতে চাই, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সহজভাবে এক্সপ্লেন করে দিয়েছে। এখন এইখান থেকে যারা যারা যেটা এখনো পর্যন্ত আনক্লিয়ার আছো, বুঝো নাই, সেই ব্যাপারটাকে আবার একে বলবা। এখন এইখানেও যদি ফার্দার কিছু বলো নাই, বুঝো নাই, তাহলে এটাকে আমি এইভাবে ইয়া করে, আচ্ছা এটাকে আরো সহজ করে বোঝাও, এটাকে আরো আরো একটু সহজ করে বলো বা আমি এটা কিভাবে করতে পারি,
তো এইভাবে যখন প্রম্পট দিব তখন কিন্তু এই ব্যাপারটা ধরে ধরে আমাদেরকে শেখাবে, ঠিক আছে? এই যে আবারও বলতেছে, ঠিক আছে? এখন এই তো আমি আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে গতকালকের জন্য এই ইয়ারটা আবার দেখতে, এটা আবার একটু দেখে এবং এখানে যা যা বুঝি নাই সেটা সেটা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি। স্টার্টআপ ফাউন্ডার মানে কি বুঝি নাই, এটা জিজ্ঞাসা করি যে এটা মানে কি, ঠিক আছে? তারপর রিলিভেন্ট ডিসিশন মেকার এটা কারা, ঠিক আছে, এটার অর্থ কি বুঝি নাই, জিজ্ঞাসা করি। এবং কালকে থেকে আমি স্টেপ বাই স্টেপ একদম ধরে ধরে শিখাই দিব প্র্যাকটিক্যালি, হ্যাঁ? এবং আমি কালকের জন্য আরো কিছু ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, সেই ভিডিওগুলো দেখে আসবেন। ওকে ভাইয়া ভিডিও কি এখন দিবেন? আচ্ছা, ক্লাসটা শেষ করে 5-10 মিনিটের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। জোগাড় ভাই হ্যান্ড রেজ করছেন। আচ্ছা জোগাড় ভাই ইয়াটা বন্ধ করে দেন, রেকর্ডিংটা বন্ধ করে দেন এখন। আল্লাহ হাফেজ।